السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا দরাদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का तो है आईने नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आलिहि सय्यिदिना। मुअज़्ज़ज़ व मुकर्रम व सामीन इज़ाम बिरादरान इस्लाम, আজিমুসান চট্টগ্রাম দক্ষিণ সনহরা সাইদাই মসজিদ মাঠ সংলগ্ন পটিয়া 10 দিন ব্যাপী আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে
মাহফিলের আজ পঞ্চম অধিবেশন। সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ উসমান হায়দার রানা সাহেব, প্রধান অতিথি বাকলিয়া সিটি কর্পোরেশনের 19 নং ওয়ার্ডের সম্মানিত সাবেক কমিশনার আলহাজ মোহাম্মদ আবু তৈয়ব সাহেব, পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করেছেন হাফেজ মোহাম্মদ নাইমুদ্দিন, সানায়ে মোস্তফা আজমতে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশন করে হৃদয়কে উদ্বেলিত করেছেন বিশিষ্ট নাতখা শায়ের মোহাম্মদ ইমরান হোসেন কাদরি, নাতখা আব্দুল কাদের আদিব। এখানে অনেক অতিথিবৃন্দ আমার ডানে বামে আছেন, বিশেষ করে মোহাম্মদ হোসেন খোকন সাহেব, মোহাম্মদ ইসহাক মিয়া সাহেব, মোহাম্মদ নাজিমউদ্দিন সাহেব, ইকবাল হোসেন সাহেব, জাহাঙ্গীর আলম সাহেব, হাজী মোহাম্মদ সাহেব মিয়া সাহেব, মোহাম্মদ আবু তাহের সাহেব, মোহাম্মদ আলমগীর বাদশাহ সাহেব, হাজী মোহাম্মদ এনামুল হক সাহেব, মোহাম্মদ জয়নাল আবেদিন সাহেব, আজকের এই বিশাল আজিমুসান শাহাদাতে কারবালা মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের এই মাহফিলে আসার বসার কথা বলার সুযোগ দিচ্ছেন, শুকরিয়া আদান করেন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনেওয়ালা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তার আবারও করি আলহামদুলিল্লাহ। এই বৈরী আবহাওয়ার মাঝে কোথাও না কোথাও বৃষ্টি হচ্ছে, তুফান হচ্ছে, এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বৃষ্টি থেকে পরিত্রাণ দিয়ে সুন্দর সাজানো গোছানো পরিবেশে আলোচনা করা এবং শোনার সুযোগ দিয়েছেন। মহান রবের দরবারে আবারও শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ। প্যান্ডেলের ভিতরে জায়গা নেই, বাহিরে রাস্তাঘাটে মানুষ, এলইডি প্রজেক্টর লাগানো হয়েছে, অনেক মা বোনরা আজকের আলোচনা শুনছেন। 10 দিন ব্যাপী মাহফিল, উলামায়ে কেরাম এক একজন এক এক ভাষায় কথা বলবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত এবং শাহাদাত। বর্তমান প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এবং বর্তমান প্রেক্ষাপটে ঈমান আকীদা রক্ষার প্রশ্নে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মানুষের ভালোবাসার পরিধি যেখানে ব্যাপক হওয়ার প্রয়োজন, সেখানে একদল মানুষ ডলার খেয়ে সেই পরিধির মাঝখানে ব্যারিকেড দেওয়া শুরু করেছে। সত্যিকার অর্থে যারা আহলে বাইতকে ভালোবাসেন, এরা কখনো টাকা খেয়ে ঈমান বিক্রি করতে পারে না। যারা মুখে মুখে আহলে বাইতের মহব্বত দেখায়, আবার সাহাবায়ে কেরামের সমালোচনা করে, এরা কখনো মুমিন হবে দূরের কথা, মুসলমানও হতে পারবে না। এই জন্য এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদের সামনে যতটুকু আলোচনা করব, আলোচনা শুধুমাত্র শোনার মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। আলোচনা নিজের জীবনে, ব্যক্তি জীবনে
পারিবারিক জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয়ভাবে এই আলোচনা কথাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবেন। আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, 72টা দল দুজকে যাবে, একটা দল জান্নাতে যাবে। সেই দলটি হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহর হাবিব বলছেন, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি, 2টা জিনিস যদি আঁকড়ে ধরো কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। এর মধ্যে একটি হলো কোরআন আর একটি হলো সুন্নাত। আল্লাহর হাবিব অন্যত্র আরো বলেছেন, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি, এই 2টা জিনিস যদি আঁকড়ে ধরতে পারো কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হলো কোরআন আর একটা হলো আমার আহলে বাইত। এই দিকটা বললো সুন্নাত, এই দিকটা বললো আহলে বাইত। ওইদিকে কোরআন, এইদিকেও কোরআন। কোরআন সেও পড়বে, কোরআন তুমিও পড়বে, কোরআন আমিও পড়ব। কাহারও কোরআন সিনায় গিয়ে আলোকিত হবে, কাহারও কোরআন কণ্ঠের নিচে ডুববে না। যাদের তেলাওয়াত সিনা পর্যন্ত ডুববে তারাই আহলে বাইতকে মহব্বত করবে। মাথায় পাগড়ি সবারই আছে, মুখে দাড়ি সবারই আছে, ওযু গোসল সবারই আছে, কিন্তু সবাই মোমেন হতে পারবে না। কারবালার ঘটনা যদি কোনো ইহুদি খ্রিস্টান ঘটাতো, মনটার মধ্যে বুঝ দিতাম তাদের সাথে আমাদের ধর্মীয় দাঙ্গা আছে। কারবালার ঘটনা যারা ঘটাইছে, মাথার মধ্যে পাগড়ি ছিল, মুখের মধ্যে দাড়ি ছিল, ফোরাতের পানি দিয়ে ওযু করেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এরপরে নবী পাকের আওলাদদের গলায়, আহলে বাইতের গলায় তারা ছুরি চালিয়েছে। তাদেরকে আপনি মুসলমান বলবেন? তাইলে বোঝা গেল সব পাগল যেমন পাগল না, সব মুসলমান মোমেন না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলবো আপনাদেরকে, শুধুমাত্র মাথায় পাগড়ি টুপি আর নামাজ কালাম দেখে, কপালের দাগ দেখে মনে করবেন না সে খাঁটি মোমেন। রাসূল বলছেন 2টা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এখানে এটা বললেই চলতো, কেন ওই হাদিসটা বললেন? একটা হলো কোরআন আর একটা হলো আহলে বাইত। দেখেন রাসূল যে গায়েবের খবর দেনেওয়ালা, তার বাস্তব প্রমাণ এখন মিলে গেছে। কারণ আমরা সারা জীবন আহলুস সুন্নাত ওয়াল জামাত ব্যবহার করেছি, এখন অনেক মানুষ আছে তারাও নিজেকে আহলুস সুন্নাত ওয়াল জামাত দাবি করে। এই জন্য রাসূল ওই হাদিসটা রেখে দিয়ে গেছেন, যারা প্রকৃত সুন্নি হবে তারা আহলে বাইতের মহব্বতে হৃদয়কে আলোকিত করে দেবে। আমার ভাইয়েরা, এই মাহফিল সাজাইছেন ভালো কথা, লাইটিং খুব চমৎকার। আমি তো দেখতেছি আহলে বাইতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিকদের হৃদয় আরো বেশি চমৎকার। আর না হয় এত কনজাস্ট প্লেসের মধ্যে ধাক্কা ধাক্কি করে, হুড়াহুড়ি করে, গরমের মধ্যে তারা কিভাবে কাঁধে কাঁধ মিলে বসে আছে, ওদের চোখে তো আছে ওই ময়দান, যেই ময়দানে উদ্দীপ্ত ভালো কামাই প্রাণ ধরে আমার নবী পাকের আওলাদ পানির হৃদয় তৃষ্ণায় যেখানে হকের জন্য লড়াই করেছেন, সেই আহলে বাইতের প্রেমিক সাধারণ একটু গরমে, রৌদ্রে কিংবা ঘামে তারা বিচলিত হবে না, এটাই স্বাভাবিক। আমার ভাইয়ের, আমার খুব বেশি লম্বা না, ঘন্টা খানেকের ভিতরে ওয়াজ কি টানবো। তবে কথা হলো একটাই, আমরা হকের উপরে থাকতে চাই কি চাই না? প্রকৃত সুন্নি কারা? প্রকৃত সুন্নি হলো আহলে বাইতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাথায় রেখে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলবেন না? প্রকৃত সুন্নি কারা? যারা সাহাবায়ে কেরামদেরকে হৃদয়ে রেখে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য যারা আহলে বাইতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করে, যারা সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করে, তারাই সুন্নি। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমরা খারিজিও না, আমরা শিয়াও না, আমরা সুন্নি। কথা বলেন ঠিক কিনা? ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলার খেলাফত 6 মাস। কয় মাস? 5ম খলিফা। চিৎকার মেরে কোনা মারহাবা। বেজার আছে? সন্দেহ আছে? কোন অসুবিধা আছে? কিভাবে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে, কিভাবে বিদায় করেছে, কাকে বিদায় করেছে?
কাকে বিদায় করেছে, কিভাবে বিদায় করেছে? কলিজার টুকরা দুইটা পুতুলকে একজনকে বিস্মান করিয়ে শহীদ করে দিল, আরেকজনকে অত্যন্ত ভালুকময় প্রান্তরে গলার মধ্যে ছুরি চালিয়ে শহীদ করে দিল। এগুলো কি সাধারণ কোন ইতিহাস? তাইলে বোঝা গেল যুগে 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 মুসলমানদের ক্ষতি ইহুদি খ্রিস্টানরা বেশি করতে পারে নাই। যুগে 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 ইসলামের হকের বিরুদ্ধে সবচাইতে বেশি ক্ষতি করেছে মুনাফিকের দল। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিক পটিয়াতে আছে না নয়? হাত তুলে বলা আছে না নাই? বলা এই সমস্ত মুনাফিকদের সঙ্গে সুন্নিদের কোনো সম্পর্ক, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমরা মুমিন। আমরা কি? আমরা যেমন করে আজানের আগে দুরূদ সালাম মানি, আমরা আজানের পরে দুরূদ সালাম মানি। আমরা জানাজার পরে যেমন দুরূদ সালাম মানি, জানাজার পরে দুরূদ সালাম আমরা দোয়া দুরূদ মানি। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমরা সাহাবায়ে কেরামকে যেমন ভালোবাসি, আহলে বাইতকে বেশি ভালোবাসি। আহলে বাইত তো ওনারা হলেন স্পেশাল, যাদেরকে ওসিলা করেই মহান রব পৃথিবীটা সাজিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। খবরদার, খবরদার, সুন্নিরা সাবধান থাকবেন, সুন্নিরা সাবধান থাকবেন। অনেক ভয় লাগে এখন আপনাদেরকে নিয়ে। বাতিলদের সাথে পারেন না, সুন্নি সুন্নি লাগতে পারেন ভালো করে। নিজের ঘরে নিজে আগুন দেওয়ার ইতিহাস নতুন না, এটা পুরান। ১৫০০ বছর আগে আমাদের গলায় আমরাই ছুরি চালাই দিছি। এর হেরে কি দোষারোপ করবো? কথা বলেন ঠিক কিনা? দেখেন না ইসরায়েলের গুন্ডা বাহিনী কিভাবে গাজায় আক্রমণ করেছে। বহুত ক্ষমতাসীন রাষ্ট্র চুপ করে বসেছিল। কেন চুপ করে বসেছিল? ওরা যদি রুখে দাঁড়াই যাইত তাহলে এই সুযোগ কি তারা পাইতো? শুরু থেকে আমরা অনেক নিজেদের উপরে নিজের কোরাল মেরেছি, নিজেদের মাথায় নিজের আঘাত করেছি। আর আঘাত করবেন না। এখন হাতে হাত রাখুন, কণ্ঠ উজাড় করে দিয়ে বলুন, এটা অন্য কারো দেশ না, এটা আউলিয়া কেরামের দেশ। কথা বলেন ঠিক কিনা? বলেন। বলি আল্লাহর মাজার কি ভাঙবো নাকি সুরক্ষা দিব? সুরক্ষা দিতে কারা কারা প্রস্তুত আছেন? দুই হাত তুলে স্লোগান দেবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি কি খুব বেশি চিল্লাইতেছি? বেশি জোরে কথা বলতেছি? আমি এই কথাগুলো যদি কণ্ঠ দিয়ে বলি অনেক লম্বা হয়ে যাবে কথাগুলো। এই জন্য আমি খন্ড খন্ড বলে বলে যাচ্ছি, যেন অনেক বেশি কথা বলতে পারি। ভাইরা আমার, তুফান আসে, ভূমিকম্প আসে, ঘর ভাঙ্গে, গাছ ভাঙ্গে, সতর্ক সংকেত। নদীর উপকূলীয় মানুষগুলো নিরাপদ জায়গায় আশ্রয় নেয়। আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে ইমানের ঘরটাকে ঠিক রাখার জন্য সতর্ক সংকেত দিয়েছেন। রাসূল বলছেন, আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন। জোরে বলেন সুবহানাল্লাহ। হায় হায়, বহুত ওয়াজ শুনছেন আপনারা, আরো শুনবেন। কিয়ামত পর্যন্ত তাদের গান গাইতেই থাকবো, কিন্তু শেষ করা সম্ভব। আল্লাহর হাবিব বলেন, আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন। এখান থেকে যদি আলোচনা না করি, আলোচনা বুঝবেন না। হঠাৎ করে খণ্ড আলোচনায় বোধগম্য হবে না। আমার নবী, আপনার নবী বলেন, আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ নবীর নৌকার মধ্যে আকাশের বাতাস লেগেছে। যেই সমস্ত উম্মত নূহ নবীকে মেনে নৌকার মধ্যে উঠেছে তারা বেঁচে গেছে, আর যারা নবীকে মানে নাই তারা ওই নৌকার মধ্যে না উঠে ঢেউয়ে ঢেউয়ে বাড়ি লেগে লেগে তারা মারা গিয়েছে। আমার নবী, আপনার নবী আহলে বাইতকে নূহ নবীর কিস্তির সঙ্গে তুলনা করেছেন, কারণ আমার নবী গায়েবের খবর দেনওয়ালা। আমার নবী, আপনার নবী বলেছেন, উম্মত আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন। দুনিয়ার বাতাস লাগলে ঘর ভাঙ্গে, দুনিয়ার বাতাস লাগলে গাছ ভাঙ্গে। ঘর ভাঙলে ঘর উঠানো যায়, গাছ ভেঙে গেলে গাছ লাগানো যায়। আমার নবী, আপনার নবী বলেন, এমন এক
একটা সময় আসবে তোমাদের ঈমানকে লুণ্ঠন করার জন্য তুফান শুরু হবে। এই তুফানটা গায়ের পেশি দিয়ে শুরু হবে, এই তুফান দিয়ে অর্থের প্রলোভন দেখিয়ে শুরু হবে। এমন একটা সময় আসবে তোমার ঈমানকে লুণ্ঠন করে নেওয়ার জন্য তারা ভূমিকম্প চালাবে। যার অন্তরের মধ্যে আহলে বায়তের মহব্বত থাকবে তাকে কোনোদিন টাকা দিয়ে ঈমান কিনে নিতে পারবে না। 10,000 টাকা দিলে কি ঈমান বিক্রি করবেন? আরো বড় করেন, বিক্রি করবেন? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কথা বলতে বলছেন, ও যুবক, কি বসে ওয়াজ করব? আপনাদের খেদমতে শুধুমাত্র আমি টাচ করে করে যাব। যুগে 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 মুনাফিকরা আমাদেরকে কত ক্ষতি করেছেন। এই জন্য মুসলমান সাবধান হয়ে যান। উম্মত হবে 73 দল, 72 দল যায়েবের দল। 72 দল তলে তলে যাবে, 72 দল জাহান্নামের মধ্যে যাবে, এক দল জান্নাতে যাবে। মান আলাইহি ওয়া আসহাবি, আমার নবী বলে আমার পথ আমার সাহাবায়ে কেরামের মতের উপরে যারা চলবে তারা জান্নাতে যাবে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার নবী বলে যারা আমি নবীর সুন্নাহকে মানবে, আমার সাহাবায়ে কেরামের রীতি পদ্ধতিকে গ্রহণ করবে, এরাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বলে যাব, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। তাই তো সাহাবায়ে কেরাম আমার নবীর প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জানি আপনাকে কেমন করে সালাম দিতে হয়। সুবহানাল্লাহ কোনাকে লেগে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি আপনাকে কেমন করে সালাম দিতে হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে দরুদ শরীফ পড়ব কেমনে? আমার নবী বলে, উম্মত, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। সুবহানাল্লাহ। নবীর উপরে দরুদ শরীফ পড়ি। এবার আমার নবী বলতে পারতেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, হে আল্লাহ আমরা দরুদ পড়তেছি নবীর উপরে, এতটুকু বললে চলতো। আমার নবী বলছেন ওয়া আলা আলে মুহাম্মদ। আলে মুহাম্মদ মানে হলো আহলে বাইত। নামাজের ভিতরে এমপিরে সালাম দিলে নামাজ বাতিল হইয়া যায়, আর নামাজের ভিতরে নবীর আহলে বাইতকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা বলেন? তাইলে বোঝা গেল যারা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধাচরণ করেছে, যারা এই সুন্দর জবানের ভিতরে বিষ ঢেলে দিয়েছে, আপনারা মনে রাখবেন এই ঠুটটা সাধারণ ঠুট না, এই জবানটা সাধারণ জবান ছিল না। এই ঠুটের ভিতরে আমার নবী অসংখ্যবার নিজের ঠোঁট মোবারক দিয়ে চুমা দিয়েছেন। বন্ধু কি করলি, কি করলি? কার ঠোঁটের মধ্যে তোরা বিষ পান করাইয়া দিলি রে? যেই ঠোঁটের মধ্যে আমার নবীর ঠোঁট মুবারক দিয়ে চুমা দিয়েছে। হায় হায়, আল্লাহু আকবার বলে কেন? কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমা রে। এই ফাতেমা কি পটিয়ার ফাতেমা? এই ফাতেমা কি চট্টগ্রামের ফাতেমা? হায় রে, এই ফাতেমা কে গো? শুনেন শুনেন, আমার নবী ফজরের নামাজ আদায় করলেন। আল্লাহু আকবার। ফজরের নামাজ আদায় কইরা মসজিদ থেকে বের হলো গো, আমার নবীর গায়ে মোবারকের মধ্যে একটা চাদর জড়ানো। সুবহানাল্লাহ কোন না কেন? জোরে কোন আল্লাহু আকবার।
এই চাদরের রংটা কি? কয় চাদরের রংটা হলো কালো রঙের চাদর। আমার নবী চাদর মুবারক পইরা বের হয়েছেন। ওই মুহূর্তে পাঞ্জাতনের সদস্য, আহলে বায়াতের অন্যতম সদস্য, বেলায়েতের সম্রাট, মারিফতের সম্রাট, মুশকিল কুশা হায়দার কাররার শের খুদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আমার নবী মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরের ভিতরে ঢুকায়া ফেললেন। এরপর ইমাম হাসান আসলেন। ইমাম হাসান এখানে আছে না নাই? আরে আছে না নাই? আমার নবী চাদরের ভিতরে ঢুকাইলেন। এরপর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আমার নবী চাদরের ভিতরে ঢুকাইলেন। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আমার নবী মা ফাতেমাকে সেখানে ঢুকালেন। সুবহানাল্লাহ বলনা কেন? এই ফাতেমা পটিয়ার ফাতেমার মতো না রে। আমি সহজ সরল ভাষায় কথাগুলো বলে যাচ্ছি বুঝার জন্য। আমার নবী আপনার নবী বলে, ও পৃথিবীর মানুষ, আমার চাদরের ভিতরে যেই চারজনকে আমি ঢুকাইলাম এরাই হলো আমার আহলে বাইত। আর চিৎকার মেরে করলাম আল্লাহু আকবার। এই জন্য আমি সুর দিয়া বললাম, কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, বল কষ্ট দিল মা ফাতেমারে, বল কেউ যদি ওদের কষ্ট দেয় যেন মায় কষ্ট দেই, বল কেউ যদি ওদের যেন মায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, কষ্ট দিল মা ফাতেমারে। জান্নাতের সরদার যারা কেমনে ছুরি চালায়, কি জবাব দিবে হাসরের বেলা। আল্লাহু আকবার বলতে গেল। আরে সুন্নিদের কিছু নাই, সুন্নিদের অন্তরে আহলে বায়তের মহব্বত আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? সাবধান করে দিলাম, সতর্ক করে দিলাম, সুন্নিরা ডলার খেয়ে কখনো কালার পাল্টানো যাবে না, টাকার কাছে কখনো ঈমান বিক্রি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, তাদের মর্যাদা শুধু আমি একটু তুলে ধরবো, তারপরে মূল ঘটনায় যাব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন আমার নবীর সঙ্গে বের হলাম। ওয়া মাহু, আমরা দেখেছি আমার নবীর সঙ্গে একজন সন্তান ছিল, আমার দয়াল নবীর আদরের নাতি, যার নাম হলো ইমামে হাসান। আমার যুবক ভাইরা ঘুমিয়ে গেছেন আপনারা? আল্লাহু আকবার বড় করে বলেন না। এই হাদিসগুলো আমল করা দরকার আছে না নাই? এবার তিনি বলতেছেন, আমরা একদিন নবীর সঙ্গে বের হয়েছি। ওয়া মাহু আল হাসান, আমার নবীর সঙ্গে ছিল হাসান, আর একজন ছিল ওয়া হুসাইন, আর একজন ছিল ইমামে হুসাইন। এই শুধুমাত্র তাই নয়, ওই সাহাবী হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাযা আলা আতিকিহি ওয়া হাযা আলা আতিকিহি, আমার নবীর সাহাবী আবু হুরায়রা বলে, ও পৃথিবীর মানুষ,
মানুষ। আমরা দেখেছি নবীর সঙ্গে এই দুইটা সন্তান, নবীর আদরের দুলার নাতি, একজন আমার নবীর এক কাঁধের উপরে, আরেকজন আমার নবীর আরেক কাঁধের উপরে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন না কেন? তাহলে আমার নবীর সেই আদরের দুলালকে আমার নবী এত মহব্বত করতেন। আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী হাসানের হাতের মধ্যে ধরলেন, হুসাইনের হাতের মধ্যে ধরলেন। ধরার পরে বলতেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যারা আমি নবীরে ভালোবাসতে চাও তারা আমার হাসান হুসাইনকে ভালোবাসো। সুবহানাল্লাহ না কেন? আপনাকে বলবেন আমি হুসাইনকে টানছি কেন? এটা আমার ইমানি তাকতকে টানছি। নবীর আহলে বাইতের জান্নাতে দুইটা ফুল, আমি দুটো ফুলকে অ্যাডজাস্ট করে কথাগুলো বলছি। চিৎকার মেরে কন্যা মারহাবা। এটা আমার হক। এটা কি এখানে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল আয়োজনটার উপরে আমি আহলে বাইতকে খুট করে আলোচনায় ঢুকছি, কারণ বরকতের জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মাথা রেখে কথাগুলো শুনবেন। সবাই আমার সাথে করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাইলে ওই ইমামে হাসান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বতের দরকার আছে না নাই? ও যুবকের দল, শুধুমাত্র তাই নয়, আমার নবী তাদেরকে কেমন ভালোবাসতেন, কোন ভালোবাসার গলার মধ্যে ছুরি চালাইলি আর কোন ভালোবাসার ফুলের মুখের মধ্যে বিষ ঢেলে দিলি, ইতিহাস জানার দরকার আছে না নাই? হায়রে আরেকটা হাদিস আমার চোখে বেশি আসলো। عن أبي هريرة رضي الله تعالى عنه قال كنا نصلي مع رسول الله صلى الله عليه وسلم عشاء। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না নুসাল্লি মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইশা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন আমার নবীর সঙ্গে ইশার নামাজ আদায় করতেছিলাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? যারা নবীর পিছনে ইশার নামাজ পড়ে সেই সাহাবীদের দাম কম না বেশি? গত কয়েকদিন আগে দেখলাম, একটু প্রাসঙ্গিক কথা মান করেন না, ওয়াজে কিছু সাইডে যাইতে হয়। গত কয়েকদিন আগে দেখলাম অন্য ধর্মের একজন সরকারি প্রতিনিধি আমার নবীজিকে নিয়ে বিদ্রুপমূলক স্ট্যাটাস দিয়েছিল। 24 ঘন্টা পার হতে পারে নাই, সে গ্রেফতার হয়েছে। 1500 বছর আগে কেউ যদি নবীরে গালি দেয় আমরা সহ্য করতে পারি না, ঠিক কিনা বলেন? 1500 বছর পরেও, 1000 বছর পরেও কেউ আহলে বায়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বললে আমরা সহ্য করতে পারি না। এটাই হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা?
এই যে পটিয়ার পোলাপান যেভাবে বসে আছে, আজকে তো আমরা শুনতেছি কারবালার মাঠে পানি বন্ধ করে দিয়েছিল। গত কয়েকদিন আগে যে ফিলিস্তিন যে ইসরায়েলে যে আক্রমণ করলো, ফিলিস্তিনের মানুষ যখন অনাহার ছিল, সবাই বাংলাদেশ থেকে খাবার নিয়ে গেছে, এখনো খাবার পাঠাচ্ছে। গৌসে কমিটি বাংলাদেশের পক্ষ থেকে খাবার পাঠাইছে। আমি গুনাহগার পর্যন্ত আমার সাধ্য অনুযায়ী আমি টাকা পাঠাইছি, সেখানে খাবার পাঠাইছি। আমাদের অনেক সুন্নি ভাইরা ওখানে কিন্তু খাবার নিয়ে যাচ্ছে। এখনো আমার উস্তাদ উপাধ্যক্ষ আল্লামা আবুল কাসেম ফজলুল হক হুজুর আর নুসরা ফাউন্ডেশনের মাধ্যমে ওই ইসরায়েলের আগ্রাসনের মধ্যে যে ফিলিস্তিনি মুসলমানরা যে নির্যাতিত হচ্ছে, সেই অনাহারী নিষ্পেষিত মানুষের ফিলিস্তিনিদের পাশে দাঁড়াইবার জন্য তিনি খাবার প্যাকেটজাত করে পাঠাচ্ছেন। আমার তো মনে হয় এই 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 আধুনিকতার ছোঁয়ায় আমরা যেভাবে খাবার পাঠাচ্ছি, আর এই মুহূর্তে যদি কারবালার ঘটনা ঘটতো আর ইয়াজিদ বাহিনীরা যদি ইবনে জিয়াদের গোষ্ঠী যদি ইমাম আলী মুকামের জন্য ফুরাতের পানি বন্ধ করত, এই বাংলার জমিন থেকে সনহারার মানুষ, পটিয়ার মানুষ আকাশ পথে উড়ে গিয়ে ইমামে হুসাইনের মুখে পানি ঢেলে দিতাম। কথা বলেন। কথা বলেন ঠিক কিনা বলেন? নবীর বিরুদ্ধে কথা বললে আমরা কি সহ্য করতে পারি? আর যেই নবীকে গালি দিলে আমরা সহ্য করতে পারি না। আর সেই তায়েফের জমিনে যদি আমরা থাকতাম, আমার নবীর যেভাবে পাথর মেরেছে, সেই পাথরের সামনে পটিয়ার মানুষের বুকটা পাইতে দিতাম। মুস্তাফার বদন মোবারকে একটা পাথর লাগতে দিতাম না, লাগতে দিতাম না, লাগতে দিতাম না। ঠিক কিনা বলেন? এটাই হলো ঈমান, এটাই হলো ঈমান। অনেক মানুষ আমাকে বলেছেন তাহিরিকে এবার ধরবে। তাহিরি বলেছে যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে আমি বিড়ালের বাচ্চা নয়, যৌক্তিক দাবি আর হককে প্রতিষ্ঠার লড়াই আমি বাঘের বাচ্চা। আমি চোর না, দুর্নীতিবাজ না, ডলার খায়া কালার ফল নাই না, ক্ষমতার লোভে হক কথা বলা বন্ধ করি না। অনেকে তো চেয়ার পাইলে হক কথা বলা বন্ধ করে দেয়। ইসলামকে ঠিকই ব্যবহার করে, কিন্তু তার হক কথা এখন বলা বন্ধ করে দিয়েছে। বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। আমরা সুন্নিরা কখনো ঈমান বিক্রি করি না। এই সুন্নিরা আবারও প্রমাণ করেছি, এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। ইমামে আলী মুকাম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি চাইতেন মাঠ থেকে পলায়ন করতে পারতেন, তিনি কেন পলায়ন করে নাই? নানার আদর্শকে বাস্তবায়ন করার জন্য। প্রয়োজনে হকের ময়দানে জীবন দিব, কিন্তু ইমাম দিব না। আমার সাথে কে কে আছেন হাত তুলে স্লোগান দেন।